আল্লাহ বলে বান্দা শুন, আসমান আমি তোর মাথার উপরে একটা দুইটা নয় রে 6টা আসমান ঝুলায়া রাখছি আমি। এক একটা আসমান বানাইছি আমি আল্লাহ নূর দিয়া, কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছি হীরা মণি মুক্তা দিয়া। এরকম ভাবে আসমান সাজাইছে। যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, আসমান থেকে সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জানোনি সূর্য কত বড়? এখন তো আমরা এখান থেকে তাকায়া দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো। না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবে? এই বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আর এর দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাশ করে পাওয়া যাবে? কথা হয় না। কারণ এটা তো পৃথিবীর থেকে 1-2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপরে পড়লে পৃথিবীর নাই, গায়েব হয়ে যাবে। এরপরে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা। তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে। জমিন তো শেষ, তছনছ হয়ে যাবে। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত সাগর, খাল বিল নদী নালা যা আছে সবগুলার পানি এক হয়ে যাবে। তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে। কোনো পানি সবুজ পানি, কোথাও সাদা পানি এক হয়ে যাবে। সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে। সমুদ্র সৈকতে আগুন ধরে যাবে। দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে। কেউ থাকবে না, কেউ থাকবে না। এরপর আল্লাহ বলেন আসমানের সমস্ত ফেরেশতারে ধ্বংস করে দিব, কোনো ফেরেশতাও থাকবে না। আরশ বহনকারী ফেরেশতা ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবে। সব ধ্বংস হওয়ার পরে মাত্র থাকবে 4 জন ফেরেশতা। বাকি আল্লাহ জিগাইব আজরাইল রে আর কে আছে বল? আল্লাহ। সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, আল্লাহ ফেরেশতা কুল শেষ। এখন আমরা 4 জন আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি আর আমরা 60 জন ছাড়া আর আপনার সৃষ্টি জগতে আর কেউ নাই। মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল যা জিবরাইলকে শেষ করে দে। জিবরাইলও শেষ হয়ে যাবে গো। জিবরাইলও শেষ, মিকাইলও শেষ। ইসরাফিল যে দুনিয়া ধ্বংস করছে, সেই ইসরাফিলও শেষ। আল্লাহ জিগায় আজরাইল রে আর কে বাকি আছে বল? আল্লাহ। আমি আর আপনি যারা কেউ নাই। আমি তো জান কবজ করি, আমি বেঁচে আছি। আর আপনি চিরঞ্জীব, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কয় আমার তো কথা ছিল কেউ থাকবে না, তুই কেন দাঁড়ায় আসস? আজরাইল আল্লাহ আমারে কি মারবেন? আল্লাহ কয় তুইও মরণশীল, তুইও মরণশীল, তুইও থাকবি না। আজরাইল চিৎকার শুরু করবে। আজরাইল কল্পনাও করে নাই যে আল্লাহ তারে শেষ করার জন্য হুকুম দিবে। মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার মারবে গো। আল্লাহর নবী বলে সেদিন যদি কোনো প্রাণী বেঁচে থাকতো রে, মালাকুল মউত আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণী মারা যাইতো চিৎকারে। আজরাইল চতুর্দিকে দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, আল্লাহ আমি তো আজরাইল সবার জান রূহ কবজ করছি, আমারে কি দিয়া কবজ করবেন? আল্লাহ কয় আমার হুকুমটাই তোর জান কবজ করে ফেলবে। আল্লাহ হুকুম দিবে, মালাকুল মউত আজরাইল চিৎকার দিতে দিতে মালাকুল মউত আজরাইলও শেষ। এখন আর কেউ নাই, শুধু বাকি আছে কে? এখন কে? ইমানের শক্তি দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। কখন ভূমিকম্প শুরু হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে। ওনার দায়িত্ব হলো যেই বাঁশিটা দিয়া ফুঁক দিবে সেই বাঁশিটা ওনার মুখে আল্লাহ লাগায়া রাখছে। ইসরাফিল কিন্তু প্রস্তুত, উনি যে আরো পরে এটা হাতে নিয়ে ফুঁক দিবে এমনটা নয়। আল্লাহ অর্ডার দিবে আর উনি হাতে নিবে আর ফুঁক দিবে, বিষয়টা এমন নয়। ইসরাফিলকে সৃষ্টি করার পর থেকে উনি কিন্তু বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, শুধু অর্ডারের অপেক্ষায়। অর্ডার দিতে দেরি, ফু মারতে দেরি নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলরে আমি দায়িত্ব দিয়া রাখছি, অর্ডার দিব তো তামাম দুনিয়া ধ্বংস করে দিবে। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে এটা এত বিকট থেকে বিকট আওয়াজ শুরু হবে। প্রথম মানুষ বুঝতে পারবে না, আস্তে আস্তে যত সময় যাবে এটা বিকট থেকে বিকট থেকে বিকট হইতে থাকবে। একটা সময় মানুষ এই আওয়াজ আর সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে মানুষ ঘর থেকে দৌড়াইয়া বাহির হবে, কি হয়ে গেল রে, এত বিকট আওয়াজ কোথার থেকে আসতেছে। ভয়ানক আওয়াজ যত সময় যায় খালি বাড়তে বাড়তে সমস্ত প্রাণী জগৎ সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে। কোনো ইমানদার তখন থাকবে না, কিছু বেঈমান থাকবে। বেঈমানদার যখন থাকবে তখনই আল্লাহ বাঁশি বাজাইবে। ইমানদারের উপরে আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না, বেঈমানদের সময় আল্লাহ দুনিয়া কিয়ামত করবে। বাঁশি বাজায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হওয়া শুরু হবে, সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের ভিতর থেকে যত সম্পদ আছে, স্বর্ণ হীরা মণি মুক্তা, যেগুলার জন্য আমি আপনি মারামারি করছি, সব জমিনের নিচ থেকে বাহির হইতে থাকবে। স্বর্ণের খনি, হীরা মণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর বলে, হায় আফসোস, যেই স্বর্ণের জন্য, যেই সম্পদের জন্য বায়ে বায়ে মারামারি করলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করলাম, কত মানুষকে সম্পদের জন্য হত্যা করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, আজকে জমিন সব বাহির করে দেয়, জমিন উগলায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বাহির করে দিবে, উগলায়া দিবে, উগলায়া। হীরামণি মুক্তা সব বাহির হবে, দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর আফসোস করবে, হায় রে জমিন তোর কি হয়ে গেল। وقال الإنسان ما لها وقال الإنسان ما لها, মানুষ এই দৃশ্য দেখে নিজেরাই বলতে থাকবে, জমিন তোমার কি হয়ে গেল, তুমি কেন তোমার ভিতর থেকে সম্পদ বাহির করে দিচ্ছ, কেন তোমার ভিতর থেকে এত দামি দামি সম্পদ বাহির করতেছ। জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হবে, ভয়ঙ্কর আওয়াজে জমিন উগলায়া দিবে। মানুষ তখন বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল। জমিন উত্তর দেয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই সেদিন জমিন যা ঘটেছিল, মানে জমিনের মধ্যে যে যত আকাম পোখাম, দিনের কাম রাত্রের কাম করছেন, যুবক ভাইরা, জমিনের মধ্যে যত অপরাধ করছি, যার জুলুম করছি, যার কারো সম্পদ আমরা মাইরা খাইছি, এতিমের মাল মাইরা খাইছি, কার উপরে জুলুম করছি, কোথাও দাঁড়ায়া জিনা করছি, কোথাও দাঁড়ায়া মানুষের টাকা মারছি, মানুষের হক নষ্ট করছি, যত অপরাধ করছি, আল্লাহ বলেন সেদিন জমিন বলতে থাকবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু
তুহাদ্দিসু আখবারাহা, জমিন অনর্গল বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জোরে কোন সুবহান। আপনারা কি বিরক্ত লাগতেছে? তাহলে কথা কি চলতো না শেষ করে দিত? জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জমিন বলবে আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া এই নাফরমান জিনা করছে, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া অমুকরে খুন করছে, অমুকরে হত্যা করছে, আল্লাহ অমুক জায়গায় দাঁড়াইয়া বেইনসাফি বিচার করছে, অমুক জায়গায় দাঁড়াইয়া জুলুম করছে, আল্লাহ মানুষের ধন সম্পদ মাইরা খাইছে, জালেমের মতো ব্যবহার করছে। জমিন যখন অনর্গল বক্তব্য দিতে থাকবে, মানুষ কবে হায় হায় এমনটা কেন জমিন করতেছে? জমিন তো আমাদের গোপন কথা প্রকাশ করতেছে, ঘটনাটা কি? জমিন এমন আমাদের সঙ্গে আচরণ কেন করতেছে? যুবক ভাইরা, যদি দেখেন এখন জমিন বৈশাখ কথা বলতেছে, জমিন হা করে থাকবে, কথা বলবে আল্লাহ অমুক জায়গায় দাঁড়ায় নাফরমান খারাপ কাজ করছে, তারে ধরেন। জমিন কথা বললে মানুষের অস্তিত্ব থাকবে। মানুষ পাগলের মতো বলবে জমিন এমনটা কেন করবো? আজকে আমাদের বিরুদ্ধে তুমি এমন ভাবে অনর্গল কথা বল